তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কিত সম্পূর্ণ বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নপত্র আলোচনা করে নেব। দেখো, প্রত্যেকটা প্রশ্নের 4টে করে অপশান রয়েছে। আমার প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তুমি উত্তর নিজে বলার চেষ্টা করবে, তারপরে আমি উত্তর বলে দিচ্ছি। আর একটা কথা, এই যে আমি ক্লাসগুলো ক্যাপসুলের যে ক্লাসগুলো করাচ্ছি, এগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। তুমি এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখে প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করে ওখানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে আর একবার রিভিশন করে নেবে, কেমন? দেখো, আজকের প্রথম প্রশ্নটা কি বলছে? বলছে কোন নদী কোচবিহার এবং জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে? এই যে 4টে নদী, এই 4টে নদীর মধ্যে কোন নদীটা কোচবিহার এবং জলপাইগুড়ি এই দুইটি জেলার মধ্যে সীমানা তৈরি করেছে? সঠিক উত্তর মাথায় রাখবে, কালজানি নদী। কি বললাম? কালজানি নদীটা কোচবিহার এবং জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করেছে। আচ্ছা, এই কালজানি নদী হলো তোরসা নদীর উপনদী। কি বললাম? কালজানি নদী তোরসা নদীর উপনদী। চলো পরের প্রশ্ন দেখো, বলছে কি সুবর্ণরেখা প্রকল্প। তা এই সুবর্ণরেখা প্রকল্পটা পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে অবস্থিত সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে মাথা রাখবে, সুবর্ণরেখা প্রকল্প এটা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মধ্যে অবস্থিত। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো যে তিস্তা নদী পশ্চিম অংশ কি নামে পরিচিত? বলো, তিস্তা নদীর পশ্চিম অংশটা কি নামে পরিচিত? দেখো, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে যে তিস্তা নদীর পশ্চিম অংশটা তরাই নামে পরিচিত। আর যদি বলে যে তিস্তা নদীর পূর্ব অংশটা কি নামে পরিচিত? ডুয়ার্স নামে। মাথায় রাখবে, পশ্চিম অংশটা তরাই আর পূর্ব অংশটা ডুয়ার্স নামে পরিচিত। আর এই তিস্তা নদী হলো যমুনা নদীর উপনদী। তিস্তা হলো যমুনা নদীর উপনদী, এটাও মাথায় রাখবে। দেখো, পরের প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত? বলো, পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত? 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? মাথায় রাখবে যে অপশান 3 এখানে সঠিক উত্তর হয়েছে, যে বরেন্দ্র। বরেন্দ্র হলো পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে গঙ্গার উত্তরের অঞ্চলটিকে বরেন্দ্র বলা হয়, কেমন? দেখো, পরের প্রশ্ন বলছে যে রামচন্দ্রপুর বাঁধ। কি বলছে? রামচন্দ্রপুর বাঁধ নিচের কোন জেলায় অবস্থিত? বলো, রামচন্দ্রপুর বাঁধ এটা কোন জেলার মধ্যে পড়ছে? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে, পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে। তাহলে রামচন্দ্রপুর বাঁধটা পুরুলিয়া জেলার মধ্যে অবস্থিত। এবার মাথায় রাখবে যে পুরুলিয়া জেলা ছোটনাগপুর মালভূমির সর্বনিম্ন ধাপ। এখানে 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, একটা হচ্ছে সাঁওতাল ডেহ তাপবিদ্যুৎ কেন্দ্র আর একটা হচ্ছে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। এই পয়েন্ট যেগুলো আমি এক্সট্রা দিচ্ছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বলেই আমি তুলে দিয়েছি, সেই জন্য এগুলো কিন্তু অবশ্যই পড়বে। যে পুরুলিয়া জেলা ছোটনাগপুর মালভূমির সর্বনিম্ন ধাপ। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছোটনাগপুর মালভূমির সর্বনিম্ন ধাপ? সেটা হবে পুরুলিয়া জেলাটা, ঠিক আছে। আর এখানে 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, একটা হচ্ছে সাঁওতাল ডেহ তাপবিদ্যুৎ কেন্দ্র আর রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। চলো পরের প্রশ্ন বলছি, দেখো যে সুন্দরবনের সীমারেখা কে নির্ধারণ করেছিল? বলো, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে? যে সুন্দরবনের সীমারেখা কে নির্ধারণ করেছিল? অপশান 4 এখানে সঠিক উত্তর হবে, যে ডাম্পিয়ার এবং হজেস। কি বললাম? ডাম্পিয়ার এবং হজেস তোমার হচ্ছে সুন্দরবনের সীমারেখা নির্ধারণ করেছিলেন। মাথায় রাখবে, এই সুন্দরবন বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চল। কতটা মানে এরিয়া নিয়ে বিস্তৃত? 10,200 বর্গ কিমি এরিয়া নিয়ে গঠিত এটি। আর যার মধ্যে মাথায় রাখবে যে ভারতের মধ্যে রয়েছে 4,200 বর্গ কিমি আর বাংলাদেশের মধ্যে বেশিরভাগটা রয়েছে 6,000 বর্গ কিমি বাংলাদেশে রয়েছে। দেখো, পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? খুব ভালো প্রশ্ন। পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে, এই যে 4টে নদীর মধ্যে কোন নদীটা পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? সঠিক উত্তর মাথায় রাখবে, সংকোষ নদী। অপশান 2 আমাদের সঠিক উত্তর। সংকোষ নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প? বলো, এই যে 4টে প্রকল্প রয়েছে, এই 4টে প্রকল্পের মধ্যে কোনটা পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প? সেটা হলো তিস্তা ব্যারেজ প্রকল্প। কি বললাম? তিস্তা ব্যারেজ প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প। চলো পরের প্রশ্ন দেখো, বলছে কি রামমাম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো, পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি না দার্জিলিং, কোন জায়গাটায় রামমাম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটা অবস্থিত? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে, দার্জিলিংয়ে। অপশান 4 আমাদের সঠিক উত্তর হচ্ছে, যে দার্জিলিং জেলার মধ্যে তোমার রামমাম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটা অবস্থিত।
পরে প্রশ্ন বলছে দেখো, পুনর্ভবা এবং আত্রাই, পুনর্ভবা এবং আত্রাই নিম্নোক্ত কোন নদীর শাখা নদী? তাহলে বলে ফেলো যে পুনর্ভবা এবং আত্রাই এই চারটে নদীর মধ্যে কোন নদীর শাখা নদী? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে অপশন 2 রয়েছে দেখো তিস্তা। কেমন? তিস্তা নদীর শাখা নদী হলো পুনর্ভবা এবং আত্রাই। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে। বলছে পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো কোনটি? তাহলে পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদী চারটের মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর মাথায় রাখবে যে পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটা হলো বিদ্যাধরী। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য, মানে কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য তোরসা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ? তাহলে পশ্চিমবঙ্গের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য তোরসা নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? চারটের মধ্যে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য তোরসা নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে। দেখো পরে প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গের কোন রামসার স্থানটি গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ? বলো, পশ্চিমবঙ্গের কোন রামসার স্থানটি আর কি গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে সুন্দরবন জলাভূমি। অপশন 1 আমাদের সঠিক উত্তর মাথায় রাখবে, সুন্দরবন জলাভূমি। বলছে দেখো যে দামোদর নদীর সাথে যুক্ত কোন প্রকল্পটিকে বন্যা নিয়ন্ত্রণ, সেচ প্রদান এবং জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বাঁধ ও ব্যারেজ নেটওয়ার্ক বলা হয়? তাহলে দামোদর নদীর সঙ্গে যুক্ত কোন প্রকল্পটা? তুমি সঙ্গে সঙ্গে অপশান 4টে দেখতে পারলেই, মানে দেখলেই অ্যান্সার করে দেবে যে দামোদর ভ্যালি কর্পোরেশন। অপশান 2 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো পরে প্রশ্ন বলো অ্যান্সার কী হবে? যে পশ্চিমবঙ্গের প্রাচীনতম বাঁধ কোনটি? বলো, এই যে 4টে বাঁধ রয়েছে, বাঁধ বা ব্যারেজ, এই চারটের মধ্যে কোনটা পশ্চিমবঙ্গের প্রাচীনতম বাঁধ? বলো, সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের প্রাচীনতম বাঁধ হলো ম্যাসেঞ্জার বাঁধ। ঠিক আছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। এই ম্যাসেঞ্জার বাঁধটা ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত হয়েছে। ঠিক আছে, কোন নদীর উপর? ময়ূরাক্ষী নদীর উপর। অপশান 1 আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গের কোন বাঁধটি জলবিদ্যুতের একটি উল্লেখযোগ্য উৎস? বলো, এই যে 4টে বাঁধ রয়েছে, এই 4টে বাঁধের মধ্যে কোনটা জলবিদ্যুতের জন্য একটি উল্লেখযোগ্য উৎস? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে মাইথন বাঁধ। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর, যে মাইথন বাঁধ হচ্ছে পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য জলবিদ্যুতের একটি উৎস। আচ্ছা, এই মাইথন বাঁধটা কোন নদীর উপর নির্মিত? বরাকর নদীর উপর নির্মিত। মাথায় রাখবে যে মাইথন বাঁধ এটি পশ্চিমবঙ্গকে ঝাড়খণ্ড থেকে পৃথক করেছে। কেমন? কি বললাম? মাইথন বাঁধ যেটা পশ্চিমবঙ্গকে তোমার হচ্ছে ঝাড়খণ্ড থেকে পৃথক করেছে। চলো দেখো বলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদ কোনটি? বলে ফেলো, পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদ, এই যে 4টে হ্রদ রয়েছে, অপশান রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? যে পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদ হলো মিকির লেক। মাথায় রাখবে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। মিকির লেক হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদ, যেটা দার্জিলিং জেলায় অবস্থিত। কোথায়? দার্জিলিং জেলাতে অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গে কোন নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করে? খুব ভালো একটা প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন নদী ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মাথায় রাখবে ইছামতি। কি বললাম? ইছামতি নদীটা ভারত ও বাংলাদেশের মধ্যে একটা আন্তর্জাতিক সীমানা তৈরি করে, যেটা পশ্চিমবঙ্গের একটা নদী। চলো বলছে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? বলো, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা? অপশান 4টে দেখো, দেখে বলো। উত্তরবঙ্গের প্রধান নদী মাথায় রাখবে তিস্তা। অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে তিস্তা হলো উত্তরবঙ্গের প্রধান নদী। বলছে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? একদম ইজি একটা প্রশ্ন, সঠিক উত্তর করে ফেলো, যে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে ভাগীরথীর বাম তীরের উপনদীগুলো কি কি? বলো, ভাগীরথীর বাম তীরের উপনদীগুলো কি কি? এই যে 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হতে পারে? এখানে সঠিক উত্তর হবে, মাথায় রাখবো, অপশান 1, যে জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী। কি বললাম? জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী হলো ভাগীরথীর বাম তীরের উপনদী। বলছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র নদী কোনটি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে? বলো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র নদী যেটা বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে, সেটা কোনটা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সুবর্ণরেখা। মাথায় রাখবে, সুবর্ণরেখা নদী হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র নদী যেটা বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে।
বলছে কোন নদীর তীরে জয়দেব বাউল উৎসব অনুষ্ঠিত হয়? বলো, জয়দেব বাউল উৎসব কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? 1 মিনিট। সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে যে অজয় নদীর তীরে। কি বললাম? অজয় নদীর তীরে হ্যাঁ জয়দেব বাউল উৎসবটা অনুষ্ঠিত হয়ে থাকে। বলছে তোরসা নদীর উৎস কি? বলো, তোরসা নদীর উৎস অপশান 4টে দেখে বলো যে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। তোরসা নদীর উৎস হলো চুম্বি ভ্যালি। মাথায় রাখবো অপশান 1 আমাদের সঠিক উত্তর। তোরসা নদীর উৎস হলো চুম্বি ভ্যালি উপত্যকা আর কি। বলছে ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? বলো, একদম ইজি একটা প্রশ্ন, বলে ফেলো। ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। যে মহানন্দা নদীর উৎস কি? বলো, মহানন্দা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মাথায় রাখবে যে পাগলা ঝোড়া জলপ্রপাত থেকে মহানন্দা নদী উৎপত্তি হয়েছে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। কেমন? দেখো আর দুটো প্রশ্ন আছে। এই প্রশ্নটা বলছে কি যে পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত? বলো, পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা। মাথায় রাখবে সঠিক উত্তর কি হবে? দেখো 4টে অপশান থেকে অ্যান্সার করো যে পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা 29টি। কি বললাম? 29টি। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন নদীটি, দেখো আজকে শেষ প্রশ্ন, বলছে নিম্নলিখিত কোন নদীটি কলকাতা শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে? বলো, এই যে 4টে নদীর মধ্যে কোন নদীটা কলকাতা শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে? হুগলি নদী বস। অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে হুগলি নদী কলকাতা শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে। তো এখানে মাথায় রাখবে এই যে ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলে নবদ্বীপের কাছে হুগলি নদীর সৃষ্টি হয়েছে। কি বললাম? ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলে নবদ্বীপের কাছে তোমার হচ্ছে হুগলি নদীর সৃষ্টি হয়েছে। কেমন? তা দেখো আমরা পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের জিকে প্রশ্ন আলোচনা করে নিলাম। এইভাবে বেশি নয় বস, 10-15 দিন আমার সঙ্গে থাকো। দেখো এভরি 2 ঘন্টা মানে 2 ঘন্টা পর পর করে তুমি এরকম একটা ক্যাপসুল পাবে, আর এগুলো পুরো একদম গিলে খেয়ে ফেলো। ঠিক আছে? তারপর দেখি তুমি জিকেতে ভালো নাম্বার করতে পারো কি পারো না। সবাই ভালো করে প্রিপারেশন নিও। কেমন? জয় হিন্দ।